আমরা উপস্থিত আছি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত রামনগর গ্রামে। কাজী নজরুল ইসলাম প্রথাগত শিক্ষায় মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। তেমনই একজন মানুষ যিনি নজরুলকে নিয়ে বিগত প্রায় 30 বছর ধরে গবেষণা করছেন। তার সংগ্রহে আছে নজরুল সংক্রান্ত হাজারো বই, আছে নজরুলের একাধিক কাব্য কিংবা গল্প গ্রন্থের প্রথম কপি, আছে কাজী নজরুল ইসলাম সংক্রান্ত বেশ কতকগুলি ছবি, আছে ক্যাসেট, রেকর্ডিংস, বিভিন্ন জিনিস। তার নাম ইউসুফ আলী। তিনি মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি ঠিকই, তার আম্মাজি সখিনা খাতুনের কাছ থেকে কাজী নজরুলের কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন। আর সেই থেকে প্রায় 30 বছর ধরে তিনি নজরুলের উপর নানান বিষয় নিয়ে গবেষণা করছেন। সাজিয়ে তুলেছেন নজরুল একাডেমি। তিনি ভূমিহীন, চাষবাস করেন লোকের জমিতে। বলতে গেলে তিনি একজন শ্রমিক, সঙ্গে সঙ্গে শব্দ শ্রমিক কিংবা লেখক। তিনি জমি চাষ করেন বুদ্ধির। আজকে তার সঙ্গে আমরা মুখোমুখি হয়েছি, জেনে নেব তার বিগত দিনের কাজকর্ম সম্পর্কে, তার আগামীর পরিকল্পনা সম্পর্কে। প্রথমত মার কাছ থেকে অনুপ্রেরণা পাই। মা নজরুল সম্বন্ধে তার ভালো পাণ্ডিত্য ছিল। তার সাহিত্য সঙ্গীতে মার দখল ছিল। মার মুখে শুনে এবং কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু আজেবাজে কথা শুনতাম। সেখান থেকে আমি প্রথমত কাজটা শুরু করি। কত বছর ধরে এই কাজটা করছেন? আমি মোটামুটি 30 বছর যাবত এই কাজ করছি। আপনার বয়স তো এখন প্রায় 60 বছর। 60 বছর। এই কাজে আপনি কিছু মানুষের সাহায্য পেয়েছেন নাকি একাই? অবশ্যই পেয়েছি। আপনার সংগ্রহে কি কি আছে একটু যদি বলতেন। আমার সংগ্রহে নজরুলের সম্পাদনা পত্রিকা ধূমকেতু লাঙল, নজরুলের প্রথম সংস্করণ অগ্নিবীণা, বিশেষবাসী, দোলন চাপা, সুর সাকি, চন্দ্রবিন্দু ইত্যাদি। এবং গ্রামোফোনের অনেক রেকর্ডিংস আছে, এগুলো কিভাবে পেয়েছেন? রেকর্ড আছে নজরুলের সবকণ্ঠে গান, কবিতা, নজরুলের হস্তলিপি, জেরক্স, মূল খাতা থেকে অনেক জেরক্স আছে আমার কাছে। নজরুলের 2 শতাধিক আলোকচিত্র আছে এবং কয়েকশো কবিতা এবং গান জেরক্স কপি আছে এবং 3000-এর অধিক নজরুল সঙ্গীত আমার সঙ্গে আছে। নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে করেছেন? জি, ব্যক্তিগত উদ্যোগে করেছি। আপনার পড়াশোনা সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, আমি পড়াশোনা তো উচ্চ মাধ্যমিক পাস করতে পারিনি এবং আমি তো চাষবাস করি, চাষি মানুষ। আর ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি, সেটা আর্থিক সংগতির অভাব ছিল। আজকের যুগে দাঁড়িয়ে নজরুল কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন আপনি, যদি নজরুলের চর্চার সঙ্গে যুক্ত? নজরুল বর্তমানে খুবই প্রাসঙ্গিক। বর্তমান যে প্রেক্ষাপট, নজরুলের বড় প্রয়োজন। এবং একটা জিনিস আমি জানতে চাই, অধিকাংশ সময় দেখা যায় নজরুলকে নিয়ে যারা ধর্মগুরু অপব্যাখ্যা করেন বলে অভিযোগ, সেটাকে কেমন চোখে দেখেন? নজরুলকে ইসলাম সম্পর্কে বা নজরুলের সঙ্গে ইসলামের যে বৌদ্ধিক যে জায়গাটা কিভাবে দেখেন আপনি? না, নজরুল ইসলামের সঙ্গে, তার কাব্য সাহিত্যের সঙ্গে ইসলামের কোনো বিরোধ ছিল না, কিন্তু নজরুল সম্বন্ধে যারা বিদ্ঘটে ধরনের মন্তব্য করতেন তারা নজরুলের ভাষা বুঝতেন না। এবং নজরুল যে কোরআনের অনুবাদ করেছেন কাব্যিকভাবে, এটাকে কিভাবে আপনি দেখেছেন? নজরুলের যে আমপাড়ার 38টা সূরা অনুবাদ করেছে পদ্যে, আর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যে মহাকাব্য আকারে 18টা কবিতা লিখেছেন, তাতে বাংলা সাহিত্যে অদ্বিতীয়। এবং নজরুল ওমর খৈয়ামের বা যে রুবাইয়াতগুলো অনুবাদ করেছেন, রুবাইয়াত ওমর খৈয়াম, রুবাইয়াত হাফিজ যেভাবে অনুবাদ করেছে বাংলা সাহিত্যে, এটাও অদ্বিতীয়। মানে নজরুলের মতো এত সুন্দরভাবে কেউ করতে পারেননি। শুনলাম আপনি নজরুল নিয়ে কিছু বই প্রকাশ করতে চলেছেন। হ্যাঁ, আমি তো নজরুলের উপর প্রতি বছর একটা সম্পাদনা করি পত্রিকা নজরুল একাডেমি নামে। সামনে নজরুল পাণ্ডুলিপি নামে একটা নজরুলের পাণ্ডুলিপি প্রকাশ করব এবং নজরুলের উপর একটা সংকলন কপি প্রকাশ করার ইচ্ছা আছে আমার। জাহানারা চৌধুরীর সঙ্গে নজরুলের সম্পর্কে, এই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? জাহানারা বেগম চৌধুরীর সঙ্গে নজরুলের একটা খুব ভালো সম্পর্ক ছিল এবং খুবই ভালো সম্পর্ক ছিল। জাহানারা বেগম চৌধুরী এবং আলতাফ হোসেন ভাই বোনে একটা পত্রিকা সম্পাদনা করতেন। সম্ভবত পত্রিকার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো বঙ্গবাণী সম্ভবত। তো নজরুল দার্জিলিংয়ে যখন 31 সালে বেড়াতে যান,
দার্জিলিংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে এবং সেইখানে বসে একটা খাতাতে কিছু গান এবং কবিতা লিখেছিলেন। সেই কবিতাটা এবং পুরো খাতাটাই জাহানারা বেগমের কাছে থেকে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের প্রতিনিধি তাদের কাছ থেকে খাতাটা নিয়ে যায় এবং সেই খাতাটার জেরক্স কপি আমার কাছে একটা আছে। এবং সেই কবিতাগুলো বা লেখাগুলো কি প্রকাশিত কোথাও হয়েছে? হ্যাঁ, অবশ্যই প্রকাশিত হয়েছে, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। আপনি কি সেগুলো নিয়ে কোনো কিছু ভাবছেন? না, সেটা নিয়ে আমি ভাবছি না, কিন্তু ভাবছি আমি নজরুল পাণ্ডুলিপি এবং হারানো গানের খাতা নিয়ে। তো নজরুলের তো অনেক লেখা আছে, তাহলে আপনার এই লেখাটা কেন করতে চাইছেন, কী কারণে? কারণ সেটা তো হয়েছে আর নজরুল পাণ্ডুলিপিও হয়েছে, তবু আমি সেটা বাংলা একাডেমির কাছ থেকে পেয়েছি এবং হারানো গানের খাতাটাও পেয়েছি বাংলা একাডেমির কাছ থেকে। সে সুবাদে ও কাজটা আমি করতে চাই। এবং আপনার এই যে একাডেমি কত বছর ধরে চলছে? এবং এটা মোটামুটি 20-22 বছর ধরে চলছে। 20-22 বছর ধরে।